ফুলঝুরি পিঠা বানানো খুব সহজ মনে হলেও এর গোলাভাবে করতে না পারেন তাহলে পিঠা কিন্তু একদম পারফেক্টভাবে হবে না, সেক্ষেত্রে পিঠাটা নষ্ট হয়ে যাবে। তো আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর এই ফুলঝুরি পিঠার সেটার রেসিপিও একদম ডিটেলসে দেখিয়ে দিব। পরিমাণে শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর তার সাথে হাফ কাপ পরিমাণে আটা। 2 কাপ পরিমাণ নিলে 1 কাপের গুঁড়ার সাথে 1 কাপ পরিমাণে আটা ব্যবহার করবেন। এখন তার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। চিনি দিলেই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। একটা নর্মাল টেম্পারেচারে দিবেন, ফ্রিজের ডিম এখানে ব্যবহার করবেন না। পিঠা কিন্তু ভালো পানি দিয়ে দিচ্ছি, তো এই পানিটা কিন্তু উষ্ণ, ঠান্ডা পানিও ব্যবহার করছি না, একদম উষ্ণ গরম একটা পানি দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো একটু পানিটা কিন্তু বেশি গরম থাকলে এখানে যে ডিম একদম আঙুল দিয়ে রাখা যায় এরকম একটা পানি এখানে ব্যবহারেছি। তো আমি 1 কাপ পরিমাণ পানি প্রথমে বিটার মেশিং এর সাথে কিন্তু এটা বিটার মেশিং বা যে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা পাতলা করেছি। এখন যেই তেলের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে, তারপর আমি এটা উঠিয়ে নিয়ে এই ব্যাটারের মধ্যে বা গোলার, এরপর এটাকে একদম গরম তেলের মধ্যে দিতে হবে। একদম মিডিয়াম হাই, খুব বেশি হাই থাকবে না আবার একদম লো থাকবে না, তাহলে কিন্তু এই পিঠাটা খুলে আসতে একটু সময় লাগবে। তবে আপনারা খুব তাড়াহুড়ো তেলের দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন, বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। উল্টে দিয়েছি, তো সব পিঠাগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি। সুন্দর পারফেক্টভাবে হয়েছে আর একদম মুচমুচে। ডিজাইনগুলো আটা ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।